মিথ্যা কথা বলবো না, ঠিক আছে ইনশাআল্লাহ। দোস্তরা আমার, আমরা এই খাওয়ার জন্য কত কিছুই করি। এই যে রমজান মাস আসলে ব্যবসায়ীদের মাথা খারাপ, রোজাদারদের পকেট কেটে তাড়াতাড়ি বড়লোক হতে চায়, আছে না নাই? 5 টাকার জিনিস 30 টাকা বিক্রি করে, তাও হয় না, তাও আবার ভেজাল দেয়। মসুরের ডাল 1 মণ ডাল, এর মধ্যে 5 কেজি যখন পানি দিয়ে দেয়, এটা তখন 5 কেজি বেড়ে যায়, এটা আবার খায়, এটা বিক্রি করে, কথা কয় না। মন প্রতি যদি 2 কেজি বেড়ে যায়, যদি 50 মণ বিক্রি করে, 100 কেজি বেশি হয়, ওর টাকা লাভ হয়ে যায় অনেক। আমি বললাম, ভাই রে ভাই, এইভাবে তুমি কামাই করবা, 20 বছর কামাই করবা, হারাম কামাই করবা, রোজাদারদেরকে কষ্ট দিবা, রোজার মাসে রোজাদার আল্লাহর মেহমান, এদের সাথে 2 নম্বরই করবা, এরপরে এমন পীড়া ধরবে যখন তুমি পরীক্ষাগারে যাবা, পরীক্ষা করার জন্য যখন পাঠাবে, এখন পরীক্ষায় এমন রিপোর্ট কয়ে যাও মাদ্রাজ কি 20 লাখ কামাই করছে, 1 কোটি টাকা খরচ, গটি বাটি সব বিক্রি, আমার সামনে আছে এই ঘটনা, কথা কয় না বেটা? আল্লাহ তাআলা এখনো দেখেন, আল্লাহ তাআলার ওই পাওয়ার এখনো আছে, 1 চুল পরিমাণ আমার মালিকের পাওয়ার কমে নাই, কে বলেন ঠিক না ভাই আমার? দেখুন আমার আল্লাহ আগেও যা এখনো দেয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক, সবকিছু নিরঙ্কুশ মালিক কে? কোন সন্দেহ আছে নাকি ভাই? নাই। তাহলে ওই মালিক, দোস্তরা আমার, আমাদেরকে বলছেন বান্দাবান্দি, এত কঠিন ইবাদত দিলাম, এটা আমার কোনো লাভের জন্য নয়, তোমাদের ফায়দার জন্য, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। কি পারো বলেন না? তাকওয়া। তাকওয়া মানে বেঁচে থাকা। কিসের থেকে বাঁচবে? গুনাহ থেকে বাঁচবে, কথা বলে না? কিসের থেকে বাঁচবে বলেন না? গুনাহ থেকে বাঁচবে। আমার কিছু আব্বু জানে না, এই 15 বছর 7 মাস চাঁদাবাজি করতে পারে নাই, ধান্দাবাজি করতে পারে নাই, করাপশন করতে পারে নাই, ওরা অত গুনাহ থেকে বাঁচলো। তাহলে বোঝা গেল এরা সবাই খোদা ভীরু, এরা সবাই মুত্তাকি, কথা কয় না? কেন? ওরা তো এতদিন 16 বছর চাঁদাবাজি করতে পারে নাই, অবৈধ খাইতে পারে নাই, কথা কয় না? তাহলে এই যে গুনাহ থেকে বাঁচছে, অবৈধ চাঁদাবাজি থেকে বাঁচছে, ঘুষ সুদ থেকে বেঁচে গেছে, তাহলে তো গুনাহ থেকে বাঁচি রইলো। এর তো বিশ্ব তাহলে মুত্তাকিরা, এদের থেকে বড় মুত্তাকি কেউ নাই। না না, শুধু গুনাহ থেকে বেঁচে থাকলেই চলে না, গুনাহ থেকে বাঁচবে আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কেউ যদি গুনাহ থেকে বেঁচে থাকে, সরকার থাক আর না থাক, সিসি ক্যামেরা থাক আর না থাক, কেউ দেখুক আর না দেখুক, ওই ব্যক্তি জিন্দেগিতে কখনো প্রকাশ্যে গোপনে গুনাহ করবে না, কথা কয় না? এদস্তরে আমার, এই জন্য গুনাহ থেকে বেঁচে যেন থাকো, তোমরা যেন তাকওয়াওয়ালা হয়ে যাও। রমজান মাসে তোমরা এই প্রশিক্ষণ নিবা। দোস্তরে আমার, এই কঠিন ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন কেন? বড় প্রাপ্তি যেন আমাদের খাতায় এসে যায়। অনেক বড় কিছু অর্জন করতে হলে কিছু কষ্ট বরদাস্ত করতেই, কথা কয় না? ভালো কিছু যদি পাইতে হয়, কিছু না কিছু ছাড় দিতে হয়, কি বলেন ঠিক না ভাইয়ের আমার? দোস্তরা আমার, এই জন্যই মা বাবা 5 বছর 6 বছর যখন সন্তান হয় না, কত আকুতি, কত তাবিজ কবজ, কত দোয়া কালাম, কত ডাক্তার, কথা কয় না? দোস্তরা আমার, যখন মা বাবা দুইজনে যখন ভালোভাবে সন্তান নেবার জন্য রেডি, এখন সুস্থতা আছে, মা জানে সন্তান যদি নেই তাহলে আমার 9 মাস, সোয়া 9 মাস কষ্টের সীমা থাকবে না। সন্তান হতে গেলে কত মা দুনিয়ার থেকে মারা যায়, তার জীবন বিপন্ন হয়, হয় কি হয় না? দোস্তরে আমার, এই সন্তান যখন 2 বছর দুধ পান করে, মা 3 বেলা খাদ্য রান্না করতে গিয়ে, বড় একটা সংসার ঠিক করতে গিয়ে
বাপের চাহিদা মিটাতে গিয়ে সন্তান বাবার চাহিদা মিটাতে গিয়ে কোনো ঘুম হয় নাই, কিন্তু সন্তান 1 ঘন্টা 2 ঘন্টা পর পর দুধের চাহিদা যখন আসে, একদিক দিয়ে দুধের চাহিদা আসে, আর একদিক দিয়ে মায়ের স্তনে দুধের জোয়ার শুরু হয়, আর ঘুম ভেঙে যায়। মা জানেন আমার এই সন্তান আমি যদি ধারণ করি আমার ঘুম বরবাদ হয়ে যাবে, সন্তান হতে গিয়ে আমি মৃত্যুবরণ করতে পারি, 2 বছর দুধ পান করাতে গিয়ে আমার অনেক অসুবিধা হবে, ঘুম হবে না, এই সন্তান জন্য কত টেনশন হবে। এরপরেও এই কষ্টগুলো সব সামনে থাকার পরেও, কত কিছু দেখার পরেও মা সন্তান ধারণ করা বাদ দেয় না, কথা কয় না। কেন কেন ভাই? এই যে সামান্য এই যে কষ্ট বরদাস্ত করছে বড় প্রাপ্তির লোভে, 1 নম্বর যখন সন্তান দুনিয়াতে আসে, এই সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে প্রসব করতে গিয়ে যেই কষ্ট দুঃখ যাতনা পোহাতে হয়, সন্তানের চেহারা দেখার সাথে সাথে মা তার জিন্দেগির সব কষ্ট ভুলে যায়। নবীজি বলেছেন সন্তান হতে গিয়ে কোনো মা যদি দুনিয়া থেকে মারা যায়, যদি দুনিয়াতে তার ইন্তেকাল হয়ে যায়, কিয়ামতের ময়দানে এই মা শহীদদের কাতারে দাঁড়িয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। মা সন্তান হতে গিয়ে যে কষ্ট বরদাস্ত করে, এই কষ্ট বরদাস্ত করে যখন সন্তানের চেহারা দেখে, তিনি যেমন খুশি হন, যে কষ্ট করেছেন এই কষ্টের বিনিময়ে মার জিন্দেগির সবগুলো গুনাহ মাফ হয়ে যায়। দোস্তরে আমার, সন্তানের চেহারা দেখলে তার কষ্ট ভুলে যায়। এই সন্তান যখন মা বলে ডাক দেয়, সন্তান যখন বাইরে থেকে এসে দৌড়িয়ে এসে আদরের ডাক, মহব্বতের ডাক মা বলে যখন ডাক দেয়, মার কত আনন্দ লাগে, কত শান্তি লাগে। যার সন্তান নাই ওই পোড়া কপাল বসবে না। সন্তান বাইরের থেকে এসে বাবার সাথে দেখা হওয়ার সাথে সাথে যখন আব্বু বলে ডাক দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আব্বু বলে ডাক দেয়, মুসাফা যখন করে আর মুআনাকা যখন করে, বুকে বুক যখন লাগায়, বাপের ভিতরে সব অশান্তি দূর হয়ে ওই বাপের জিন্দেগি সুন্দর হয়ে যায়, কথা কয় না। দোস্ত আমার আব্দুর রহমান জামিল, আমার জিয়ার আলী ভাই একমাত্র ছেলের সন্তান, ভাইয়ের আমার এই ছেলের সন্তান এ যখন আলেম হয়েছে, এ মাদ্রাসা করতেছে, তার মায়ের নামে মাদ্রাসা, কি যে আনন্দ, কি যে দোস্ত, এর থেকে বড় আনন্দের আর কিছু হতে পারে না। দোস্তরা আমার, এই সন্তান 1 নম্বর সন্তান চেহারা দেখলে মার দুঃখ নিমিষে শেষ হয়ে যাবে। মার ডাক শুনলে, সন্তানের ডাকের কারণে মার দুঃখ বেদনা সব নিমিষেই খতম হয়ে যাবে। আবার এই সন্তানের মাধ্যমে মা বাবার বংশ কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এবং 4 নম্বর, মা বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে, এই সন্তান যখন দোয়া করবে, কোনো নেক আমল করবে, রাইফেলের গুলি মিস হতে পারে, কিন্তু সন্তানের দোয়া আর নেক আমল বাবার কবরে পৌঁছতে কখনো দেরি হয় না। তাহলে বিশাল কিছু পাওয়ার আশায় এই সাময়িক সন্তান ধারণের কষ্ট মা বরদাস্ত করে, কথা বলে না। দোস্তরে আমার, এই যে রোজার কষ্ট আমরা কেন বরদাস্ত করব? রমজানের রোজা যারা উসুল মোতাবেক, যারা নিয়ম মোতাবেক গুনাহ থেকে বেঁচে থাকবে, হারাম জিনিস থেকে যারা বেঁচে থাকবে, যারা রোজা রাখবে, 1 নম্বর এই ব্যক্তি যারা যখন রোজা শেষ করবে, নরনারী, এরা সাথে সাথে আল্লাহর খাস ওলি হয়ে যাবে, এদের জিন্দেগিতে কোনো গুনাহ থাকবে না। দোস্তরে আমার, এই বান্দাবান্দি যারা রোজা রাখবে, কিয়ামতের ময়দানে অন্যান্য আমলের বদলা আর প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে, গোলামের মাধ্যমে দিবেন। কিন্তু রমজানের এই পুরস্কার আল্লাহ তাআলা, রোজার এই পুরস্কার আল্লাহ তাআলা নিজে কুদরতি হাত দিয়ে দান করবেন। সুবহানাল্লাহ। দোস্তরে আমার, এই বিশাল প্রাপ্তির আশায় আমরা কি একটু কষ্ট করতে পারবো না ইনশাআল্লাহ? তাহলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। কয় হুজুর, ইস গেস্টি পেটে ব্যথা, জলে পড়ে আর পারি না, কয় না। বুঝলেন? আমার এক ভক্ত
আমার এক মুসল্লি আটরশি পীর সাহেবের বড় মুরিদ, কিন্তু নামাজ পড়ে আমাদের পিছনে। মোহাম্মদ হুজুর গ্যাস্ট্রিকের কারণে তো রাখতে পারি না, আর গ্যাস্ট্রিক জ্বালায়। আমি বললাম আপনি রোজা রাখেন, আমি দোয়া করব। একদিন, 2 দিন, 3 দিন ওই ব্যক্তি রোজা রাখার পরে সে বলে, হযরত আল্লাহর শপথ আমার কোনো পেটে আর বুকে ব্যথা নাই, ভালো হয়ে গেছি। শুধু খাওয়ার নামই সুস্থতা নয়, না খাওয়ার মধ্যেও কামিয়াবি আছে। মাঝে মাঝে খালি রাখতে হয়, বললেই শুধু হয় না, খালি রাখার মধ্যেও তার উপকার নিহিত আছে। কি বলেন ঠিক না? আমার এতে গাড়িতে মোবিল যদি 1 বছর 2 বছর না পাল্টান, 10,000 20,000 15,000 কিলোমিটার যদি চলে, তাহলে ইঞ্জিন সিজ করবে কি করবে না? জম্মের খাওয়া খাইলো, ওরে খাওয়া খাইলো, দিনের বেলা 50টা বিড়ি 20টা পান, যেখানে যা পান তাই খান, কথা কয় না? এরকম করতে করতে ভিতরে পচার সম্ভাবনা আছে না নাই? এই জন্য এটা মাঝে মাঝে খালি করতে হয়, খালি করে নতুনটা ভরতে হয়, এর দ্বারা তার সুস্থতার জন্য সহায়ক হয়। এই জন্য সারা পৃথিবীর সব ডাক্তাররা, সব মেডিকেল সায়েন্সের বন্ধুরা বলেছেন ইয়ারলি রিফ্রেশার, কথা কয় না? ইয়ারলি কি? রিফ্রেশার, বাৎসরিক। এরা ভিতর পরিষ্কার করে রোগ মুক্ত হবার জন্য মহা ঔষধ দান করেছেন কে? তাহলে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ, লাআল্লাকুম তাত্তাকুন। ও দোস্ত দেখেন, রমজান মাসে রোজা রেখে কোন ব্যক্তির সামনে সব ধরনের ভালো খাদ্য সামগ্রী থাকার পরেও পৃথিবীর কেউ দেখে না, তারপরে 5 মিনিট আগে কেউ এই বৈধ খাদ্য গ্রহণ করে রোজা ভাঙ্গে না, কথা কয় না? যেই ব্যক্তি বাস্তবে এই ট্রেনিং নিল যে সময় হওয়ার আগে আমার সকল বৈধ জিনিস আমার উপরে হারাম, আমি খেতেও পারি না, পান করতেও পারি না, এইটা আমার বৈধ নয়, এইটার যখন 1 মাস ট্রেনিং দিবে, ওই ব্যক্তি যখন অফিসার হবে, অফিসে যাবে, রাজনীতিবিদ হবে, বাজারে যাবে, চাঁদাবাজিও করবে না, করাপশনও করবে না, ঘুষের কাছেও যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 3টি জিনিস থেকে বিরত থাকার নাম রোজা। 1 নম্বর খাওয়া, নম্বর 2 পান করা, নম্বর 3 যৌন চাহিদা মেটানো দিনের বেলা। এই 3টার থেকে বিরত থাকার নাম বাহ্যিক রোজা, জাহিরি রোজা, কথা কয় না? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লিখেছেন, কয় শুধু 3টি জিনিস থেকে বিরত থাকার নামই আসল রোজা নয়, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে পাপ থেকে, নাফরমানি থেকে, গুনাহ থেকে বাঁচানি, এটাই হলো আসল প্রকৃত রোজা হয়। আচ্ছা বলেন তো, নামাজে যখন আমরা দাঁড়াই, আল্লাহু আকবার যখন দাঁড়াইলাম, শুরু হয়ে গেল, সালাম ফিরানোর আগে নামাজের পরিপন্থী কোনো কাজ কি করা যাবে? যুবক আব্বুজানরা বলো, করা যাবে? দাড়ি কাটা যাবে, হ্যাঁ, কাউকে ঘুষি দেওয়া যাবে, পান খাওয়া যাবে, বিড়িটা একটা টান দেওয়া যাবেই, যাবে। কেন? নামাজ আল্লাহু আকবার বলার পরে সালাম ফেরানোর আগ পর্যন্ত যেহেতু ইবাদত চলতেছে, ইবাদত চলমান, ফরজ চলতেছে, নামাজ চলতেছে, এই পুরা সময়ে নামাজের পরিপন্থী কোনো কাজ করা যাবে না, কথা কয় না? ভালো করে বুঝেন। মুফতি মুহাদ্দিসদেরকে দাওয়াত দিলে এই লাভ কেমনে শোনেন। এবার রোজা কি খণ্ডিত কোন সময়ে বিরত থাকার নাম রোজা, কথা কয় না? রোজা হলো সবে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত পুরোটা সময়, পুরোটা টার্ম হলো রোজা, ইবাদত, কথা কয় না? তাহলে যখন সবে সাদিকের আগে খানা খেয়েছে, সূর্য ডোবার আগ পর্যন্ত পুরোটাই হলো রোজার সময়, পুরোটাই ইবাদত চলাকালীন সময়, এটা হলো পুরোটাই ইবাদতের টার্মার সময়। এই সময়ে ইবাদতের পরিপন্থী, রোজার পরিপন্থী কোনো কাজ করা যাবে না। যেহেতু এটা রোজা সবে সাদিক থেকে শুরু হয়েছে, ইবাদত একবারে সূর্য ডোবা পর্যন্ত চলবে, তাহলে এই সময়ে কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলা যাবে? যাবে? খানা খাওয়া যাবে, পান খাওয়া যাবে, বিড়ি খাওয়া যাবে, তবে জর্দা কিছু সবে সাদিকের আগে ভিতরে রেখে দেওয়া যাবে, যাবে? আচ্ছা, দাড়ি তো কাটা যাবে, হ্যাঁ, রোজা রেখে দিনের বেলায় চলে না, চলবে না, দাড়ি কাটা যাবে না।
তারপরে মহিলারা চুল খুলে ভিন্ন পুরুষের কাছেও সামনে যেতে পারবে না। কথা কয় না, ইবাদত চলতেছে, ইবাদতের পরিপন্থীটা হারাম। চুল খুলে ভিন্ন পুরুষের সামনে যখন যাবে তার রোজা শেষ। কথা কয় না বেটা? হ্যাঁ, মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ? রোজা রাখবেন ইনশাআল্লাহ? কেউ বাদ দেবো না, সব বাচ্চাদেরকেও রাখাবো, যতক্ষণ পারে রাখবে। কথা কয় না? যেই সমস্ত মাদের রোজা থাকে না, তার মানে কোনো বিশেষ কারণে রোজা নাই, নামাজ নাই, তারাও সিহরের সময় খাবে এবং ইফতারের সময় খাবে এবং রমজান মাসে অন্যদের সামনে কোনো খাবে না, পানও করবে না। বলে থাকবে? দোস্তরা আমার ভালো করে বুঝি, রোজা তো রাখবো কিন্তু তারাবি পড়বো না। হ্যাঁ, তারাবি পড়বেন তো? কয় রাকাত? আরো জোরে। তারাবি কয় রাকাত পড়বেন বলেন না? 20 রাকাত। কেন? চার মাযহাব একমত, যেদিন থেকে তারাবি শুরু হয়েছে নবীজিও পড়েছেন 20 রাকাত। যেদিন থেকে জামাতের সাথে শুরু হয়েছে ওই দিন থেকে 20 রাকাত। চার মাযহাব একমত 20 রাকাত। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে নাসাই সব মুহাদ্দিসরাও পড়েছেন কমপক্ষে কয় রাকাত বলেন না? 20 রাকাত। ভালো করে বুঝেন, যেদিন থেকে জামাতে তারাবি শুরু হয়েছে ওই দিন থেকে খতম শুরু হয়েছে তারাবিতে। সুবহানাল্লাহ। হয় না? দোস্তরা আমার, রমজান মাস কোরআনের মাস। রমজান মাস কিসের মাস বলেন না? কোরআনের মাস। এই জন্য ইমাম বুখারী তিনি সারা বছর হাদিস পড়াইতেন, লক্ষাধিক ছাত্র তার কাছে পড়তেন। যখন রমজানের চাঁদ উঠত, ইমাম বুখারী সব হাদিসের কিতাব আর সবগুলো খাতাপত্র গুছিয়ে রেখে বলতেন, কোরআনের মাস শুরু হয়েছে, অন্য কোনো কাজ আর আমি করব না। হাদিস পড়ানো বন্ধ, বয়ান করা বন্ধ, আল্লাহর কালামের তেলাওয়াত শুরু। এই জন্য ইমাম বুখারী প্রত্যেক দিন রমজান মাসে এক খতম, দিনের বেলা ইমাম বুখারী প্রত্যেক দিন কয় খতম বলেন না? বিসনাদিন সহিহিন, তার জীবনীর মধ্যে আছে বিশুদ্ধ সনদে। অথচ ইমাম বুখারী রমজান মাসের প্রত্যেক দিনের বেলা এক খতম, 30 দিনে 30 খতম, এবং প্রত্যেক রাতে তাহাজ্জুদের মধ্যে 10 পারা, 3 রাতে এক খতম, তার মানে 30টা রাতে তাহাজ্জুদের মধ্যে 10 খতম, দিনের বেলা 30 খতম, 30 দিনে 30 আর 10 কত হয়? দোস্তরে 40 খতম। আর সারা মাসে তারাবির মধ্যে এক খতম, তাহলে কত খতম হলো বলেন? দোস্তরা আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তারাবিতে প্রত্যেক রাকাতে 20 আয়াত করে পড়তেন। যতগুলো তারাবি, পুরো তারাবিতে পুরো রমজানে এক খতম করতেন। 20 আয়াত করে যদি হিসাব করা হয়, 38টা তারাবি যদি হিসাব করা হয়, তাহলে 8 রাকাত 12 রাকাতে জিন্দেগিতেও খতম হয় না, কবার হয় না। তাহলে 20 রাকাতই পড়েছেন, সুস্পষ্ট প্রমাণ হয়। কথা কয় না বেটা? তাহলে দোস্তরা আমার, আমরা উল্টা পাল্টা করি। 1284 হিজরি, 1200 কত বলেন? 1284 হিজরি। তার মানে আল্লাহ নবী চলে যাওয়ার পর প্রায় 1300 বছর পর্যন্ত পৃথিবীতে 8 রাকাত বলার মতো, পড়ার মতো কোন ব্যক্তির অস্তিত্বই ছিল না। একটা প্রমাণও কেউ জাল বর্ণনা দিয়েও প্রমাণ করতে পারবে না। চ্যালেঞ্জ ঘোষণা হচ্ছে, কি বলেন ঠিক না ভাইয়ের আমার? অথচ সৌদি আরবের একজন আর উপমহাদেশের সিদ্দিক হাসান খান, এটা হলো ইংরেজদের দালাল একজন আব্দুল্লাহ বাটালবি, সে সর্বপ্রথম 8 রাকাতের কথা বলছে। দলিল কি? দলিল হলো ইমাম বুখারীর হাদিস কিতাব তাহাজ্জুদের মধ্যে আছে 8 রাকাত আর 3 রাকাত 11 রাকাত, তারা মানে তাহাজ্জুদ এবং ভিতির। এই হাদিসই আবার তারাবির অধ্যায় এনেছেন কয় জায়গায় হলো বলেন না? দোস্তরা আমার, ইমাম মুসলিম আর ইমাম বুখারী উস্তাদ ছাত্র। কথা কয় না? ইমাম মুসলিম আর ইমাম বুখারী কি বলেন না? উস্তাদ ছাত্র। ইমাম মুসলিম ইমাম বুখারীর এই তরিকাটা পছন্দ করেন নাই। কেন? হুজুর আপনি তারাবির অধ্যায়ে কেন তাহাজ্জুদের হাদিস আনলেন? এটা উম্মতের মধ্যে ভুল ধারণা হবে, হইছে না হয় নাই? এই জন্য ইমাম মুসলিম তিনি তারাবির হাদিস আলাদা আনছেন, তাহাজ্জুদের হাদিস আলাদা এনেছেন, দুইটা সেপারেট করে দিয়েছেন, একসাথে রাখেন নাই যেন উম্মতের মধ্যে ভুল ধারণার সৃষ্টি না হয়। কথা কয় না? এখন কথা হলো ইমাম বুখারী কেন আনলেন?
ইমাম বুখারী তাহাজ্জুদের অধ্যায় এনেছেন, আল্লাহ নবী সারা বছর 11 রাকাত পড়তেন, 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতির, ওয়া ইউতিরু বিসালাস। কত বলেন না? 3 রাকাত বিতির পড়তেন, তাহাজ্জুদের অধ্যায় এনেছেন। তার মানে আল্লাহ নবী সারা বছর এই তাহাজ্জুদ পড়তেন। ও দোস্ত, তারাবির অধ্যায়ে কেন এই হাদিসটি আবার আনলেন? ইমাম বুখারী বুঝাতে চেয়েছেন, এ উম্মত, তোমরা এশার নামাজের পর লম্বা নামাজ পড়বা, 20 রাকাত খতম হবে। তোমরা এটা ভালো করতেছো, খুবই ভালো, তারাবি তো 20 রাকাত পড়বা, কিন্তু যখন সেহরি খেতে উঠবা ওই 8 রাকাত কিন্তু ভুলে যেও না। তাহাজ্জুদের জায়গায় তাহাজ্জুদ যেন ঠিক থাকে, তারাবি পড়ার কারণে যেন তাহাজ্জুদ কেউ বাদ না দেয়। এই জন্য তারাবির অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী তাহাজ্জুদের হাদিস এনেছেন। সুবহানাল্লাহ কয় না? ইমাম বুখারী আনলেন কেন? আর আমরা বুঝলাম কি গুনার ডিম? কথা কয় না? এ ভাই, যদি সত্যি তারাবি 8 রাকাতই হইতো, ইমাম বুখারী 8 রাকাতই পড়তেন, তাহলে ইমাম বুখারী 8 রাকাত পড়লেন না, 12 রাকাতেও কভার হয় না। উনি সারা জীবন পড়ছেন 20 রাকাত, 3 রাকাত বিতির পড়েছেন, আর এই 8 রাকাত এইটা সারা বছর পড়েছেন। আচ্ছা বলেন তো, তারাবি কি সারা বছরের ইবাদত নাকি রে ভাই? তারাবি কি সারা বছরের ইবাদত? দোস্তরা আমার, আর তারাবি হলো এটা রমজানের ইবাদত, আর তাহাজ্জুদ হলো সারা বছরের ইবাদত। 1 নম্বর পার্থক্য। আর ওই 8 রাকাতের হাদিস যেটা আছে, ওখানে আল্লাহর নবী এক সালামে 4 রাকাত পড়ছেন। কয় রাকাত বলেন? হ্যাঁ, ওই বুখারী শরীফে যেই রাকাত আছে 8 রাকাতের, এখানে আল্লাহর নবী এক সালামে কয় রাকাত পড়ছেন বলেন না? হ্যাঁ, তারাবি কি এক সালামে 4 রাকাত না 2 রাকাত? কথা কয় না, ভালো করে বুঝেন। আর এই যে আল্লাহর নবী 8 রাকাত পড়েছেন, এরা শেষ রাত্রিতে পড়েছেন। কখন পড়ছেন বলেন? তারাবি কি শেষ রাত্রির নামাজ না শুরু রাত্রির নামাজ? কথা কয় না, শুরু রাত্রির না। বুঝেন কিন্তু পার্থক্য কোথায়? এরপরে আল্লাহর নবী এই 8 রাকাত পড়েছেন ঘরে। তারাবি কি ঘরের নামাজ নাকি মসজিদের নামাজ? কথা কয় না। আল্লাহর নবী এই নামাজ পড়েছেন একা একা। বলেন তো, তারাবি কি একা একা নামাজ নাকি জামাতের নামাজ? দোস্তরে আমার, ও দোস্ত, তারাবি এটা পড়েছেন রমজান মাসে, আর তাহাজ্জুদ 8 রাকাত পড়েছেন হলো সারা বছরে। এই সারা বছরে যেটা হয় এটা হলো শেষ রাত্রিতে হয়, সময় নির্ধারিত নাই। এশার নামাজের পর থেকে নিয়ে সবে সাদিক পর্যন্ত পড়া হয়, এটা হলো তাহাজ্জুদ। আর রমজান মাসে এশার নামাজের পর সুন্নতের পরে যেটা পড়া হয় ওটার নাম তারাবিহ। কথা কয় না বেটা? দোস্তরা আমার, ওই 8 রাকাতের হাদিসের মধ্যে আছে কি আছে? 3 রাকাত বিতির পড়েছেন, ওয়া ইউতিরু বিসালাত, বুখারী শরীফ। কথা কয় না? এক বুখারী শরীফে কি আছে বলেন? কয় রাকাত বিতির? বিতির কয় রাকাত বলেন না? তারা 8 রাকাতের হাদিস নেয় তারাবির জন্য, বিতির পরে 1 রাকাত হইলো। হাদিসের এক টুকরা মানলো আর এক টুকরা ছাড়লো, এটা কি কোনো হাদিস মানা বলা হয়? দোস্ত ভালো করে বুঝেন। এখন এরা কয় একজন আসছে রাহুল গান্ধী না কি যেন, আমার দোস্ত ছোট পিচ্ছি মানুষ, লেখাপড়া কিছু জানে না, সূরা ফাতিহার মধ্যেও 21টা ভুল। কয়টা? 21